আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। দেশ ও প্রবাসের যে যেখান থেকে শুনছেন সবাইকে ঈদের শুভেচ্ছা। তাকাব্বালাল্লাহ মিন্নি ও মিনকুম ইনশাআল্লাহ। বাংলাদেশের মুসলমানদের মধ্যে কোরবানি ঈদ আসলে আমরা যে একটা বিষয় লক্ষ্য করি, আজ থেকে ২-৪-৫ বছর আগেও আমরা দেখতাম ফেসবুক, সোশ্যাল মিডিয়াগুলি কোরবানির গরুর পোস্ট দিয়ে ভরে যেত। ২-৪-৫ বছর আগেও এই দৃশ্যটা ছিল। কিন্তু আজকাল আমরা দেখতে পাচ্ছি এর পার্সেন্টেজভাবে কমে মাত্র ২-৫% এখনও আছে, ২-৫ জন। এর একটি প্রভাব বাংলাদেশে যারা সালাফি মানহাজের সহি দিনের দাওয়াত দিয়ে যাচ্ছেন, তাদের এই দাওয়াতের যে একটা অ্যাকশন আমরা দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ। এখন যারা ২-৪ জন আছেন যে এখনও যারা কোরবানির এই গরু জবাই করা বা কেনা বা কিনলাম এই ধরনের ভাব নিয়ে এখনও যারা পোস্ট করেন, তাদেরকে বলবো যে এটা থেকে ফিরে আসেন। কারণ কোরবানি হচ্ছে একটা ইবাদত, আর এই ইবাদতটা হচ্ছে তাকওয়ার উপর নির্ভর করে। এটা আপনার এই বাহ্যিক দিক দিয়ে কোরবানির পশুর দাম, চেহারা, কালার, আপনার যে কর্ম, আপনার যে বানানো, আপনার যে বিতরণ, এগুলা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করার উপরে নির্ভর করে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে বুঝার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।